হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। বাচ্চাদের রান্না। বাচ্চাদেরকে এভাবে রান্না করে খেলে অনেক পুষ্টি হয় এই খাবারটা। আমার ছেলেকে খাওয়াই আমার আম্মু এটা দেখাচ্ছে। দেখুন এখানে কি কি নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে নিয়েছি গাজর, নিয়েছি সিম, পেঁপে, পুঁই শাক, কচুরমুখী, আর নিয়েছি আলু আর এক পিস পাঙ্গাস মাছ ছোট করে টুকরো করে নিয়েছি, আর সাথে নিয়েছি একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ। এটা এখন সব মাখাবো। সব দিয়ে দিচ্ছে আম্মু। পেঁয়াজ দিয়ে দিয়েছে, সব উপকরণগুলি এখানে দিয়ে দিচ্ছে, মাছগুলো দিয়ে দিচ্ছে। সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিবে, একটু হলুদ, আর সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিল, আর একটু তেল দিয়ে দিবে। একটু এই যে তেল দিয়ে দিল, আর একটু পরিমাণ মতন মাখিয়ে নাও। মাখিয়ে এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেখুন, এখনই কালারটা কত সুন্দর এসেছে। বাচ্চাদের জন্য এটা অনেক পুষ্টিকর খাবার এবং অনেক খেতেও অনেক সুস্বাদু। আপনারা ট্রাই করবেন। এখন আমি রান্নাটা মাখিয়ে নিয়েছি সব উপকরণ দিয়ে। এটা আমার ছেলের জন্য। এখন আমি চুলায় এটা বসাবো, তারপর রান্না হয়ে গেলে আপনাদের আবার দেখাবো কিভাবে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচে রান্না করব। এখন ঢাকনাটা দিয়ে দিয়েছি। আমার ছেলের বয়স কিন্তু 2 বছর বয়স। 2 বছরের বাচ্চাদের এভাবে রান্না করে আমার ছেলেকে খাওয়াই। আপনারাও ট্রাই করে দেখবেন একদিন। দেখুন কি সুন্দর হয়েছে বাচ্চাদের তরকারিটা। আমি আবার ঢেকে দেব, আর একটু হবে। এই দেখুন আমাদের তরকারি রান্না হয়ে গেছে। দেখুন কি সুন্দর। আমি কিন্তু তরকারিতে মরিচ ব্যবহার করি নাই, হলুদের গুঁড়ো ব্যবহার করছি। এই খাবারটা আপনারা বাচ্চাদের খাওয়াইয়া ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ। আবার নতুন নতুন ভিডিওর জন্য আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।